বারবার মানা করা সত্ত্বেও তুমি আবারও ওই ছেলের সাথে দেখা করেছো। দিস ইজ টু মাচ। তুমি যদি এভাবে আমার কথা অমান্য করতে থাকো তাহলে তোমাকে আমি ঘরে আটকে রাখতে বাধ্য হব, কথাটা মনে রেখো। সকালবেলা যখন বেরিয়ে যাচ্ছিল আমার তখনই সন্দেহ হয়েছিল। আমি বারবার জিজ্ঞেস করাতে তুই বললি ইউনিভার্সিটিতে যাচ্ছিস। ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ওখানে গিয়ে ওর সাথে দেখা হয়ে গেছে। শাট আপ! এই কিসে এখানে? কিছু হয়নি বাবা, তুমি এখন যাও তো। আরে যাবো মানে আমি কতক্ষণ যাবত ঘরের মধ্যে চিল্লাচিল্লি শুনতেছি, কি হয়েছে আমার ক? বাবা ব্যক্তিগত ব্যাপারে আলোচনা হচ্ছিল, তুমি যাও তো। ব্যক্তিগত ব্যাপার কি? আরে তোর ঘরে যত ঝামেলাই হোক সেটা তো আগে আমারে জানাবি, আমি সেটা দেখব। বাবা তুমি তোমার নিজের কাজে যাও তো, তুমি এসব কিছু বুঝবে না। ব্যাপার বুঝা তুই বুঝে আলাইছস। এই তোরা জন্ম দিছে কেডা? হ্যাঁ আমি তোর জন্মদাতা, আর আমার কাজ আমি বুঝুম না? শোন, তুই যে স্যামরাডার লগে সোনালির বিয়া ঠিক করছ, সে বিশাল বড় লোক, কিন্তু বিদ্যা বুদ্ধিটা ঠন ঠন। কিন্তু সোনালি যেই ছেলেটারে ভালোবাসে, যারা পছন্দ করছে, সেই ছেলেটা হইল উচ্চ শিক্ষিত, বিদ্বান, টাকা পয়সায় মাসুল। এটা আমি স্বীকার করি। একটা কথা শুনে রাখ, শিক্ষিত লোকের মধ্যে যারা ভালো তাকে টাকা পয়সা থাকে না। আরেকটা কথা শোন, গায়ের জোর দিয়া সব কিছু হয় কিন্তু সংসার হয় না। মনের সঙ্গে মনের যদি মিল না হয়, সুখ হবে না, শান্তিও হবে না। এই জন্যই বলি, সোনালি যে স্যামরাটারে পছন্দ করছে তার লগে তুই সম্পর্ক কর। কোনো কিছু না বুঝে না শুনে ফট করে তুমি ঢুকে পড়ো। এই সম্পর্ক কোনোদিন হতে পারে না, হবেও না। তুমি যাও তো বাবা। তেজদাস, বেশি তেজদাস। তোরা সবাই যখন কেসি কলে পড়বি তখন টের পাবি। আজ সকালবেলা একবার, সন্ধ্যার পর একবার, দুবার বাবা মার সাথে তোমাকে নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ওনাদের সাথে ঝগড়া করা কি ঠিক হচ্ছে? ঠিক বেঠিক জানি না, আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই বলেছি। আচ্ছা, দাদুর কি খবর? দাদু একেবারে হইচই ফেলে দিয়েছে। কিরকম? একদিনে বাসার সবাইকে সোজা করে দিয়েছে। একে ধমকাচ্ছে, ওকে বকছে, একেবারে হুলস্থুল অবস্থা। ঠিকই আছে, বৈপ্লবিক কিছু করতে গেলে প্রথমে একটা ঝাঁকি দিতে হয়। কি বললে? বৈপ্লবিক ঝাঁকি? অবশ্যই ঝাঁকি, অবশ্যই বৈপ্লবিক। এটা হচ্ছে সংসারের মধ্যে বিপ্লব ঘটানো। না তুমি পড়ো, তোমার পড়া শেষ হলে তারপরে আমরা করবো। টেবিলে নাস্তা দাও। এত সকালে? হ্যাঁ, এত সকালে যাও, জলদি করো। এই শোনো, অনেকদিন তোমার হাতের নাস্তা খাই না। 4টা পরোটা, বুনা খাসির মাংস, আর 2টা ডিম পোস্ট, 2 কাপ কফি একসঙ্গে। যাও, যা যা কইছি মনে থাকবে তো? সব মনে থাকবে আমার, সব। যাও, সব বলে মনে থাকবে।